এদিকে ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেওয়ার ঘটনায় ভারতের ইন্ধন আছে কিনা তা জানতে চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, এই হামলার ঘটনা দেশের গণতন্ত্র বিকাশের পথে বাধা হয়ে দাঁড়াবে। ভারতে বসে শেখ হাসিনা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। জাতীয় প্রেস ক্লাবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতান্ত্রিক ভবিষ্যৎ শীর্ষক আলোচনায় বক্তারা বলেন, দেশ স্বৈরাচার মুক্ত হলেও গণতন্ত্র প্রতিষ্ঠা এখনো বাকি। অনির্বাচিত সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে দেশের গণতন্ত্র হুমকির মুখে পড়বে। সংস্কারের নামে সময় ক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের দাবি জানান তারা। যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা দিলে পরেই তখন আমরা মনে করব যে হ্যাঁ, সত্যিকার অর্থে গণতন্ত্র এখন সঠিক একটা পথে উঠেছে, যে পথ ধরে আস্তে আস্তে সামনে এগিয়ে যেতে পারবে। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, ধানমন্ডিতে যে ঘটনা ঘটেছে কোন উদ্দেশ্যে কারা করেছে তা জানে না বিএনপি। এটি কারা করেছে এই তথ্য আমাদের কাছে নাই। এতে সরকারের কি ভূমিকা ছিল সেই তথ্য আমাদের কাছে নাই। আগামী দিনে গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে, এই জন্য কেউ কেউ হয়তো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে পারেন। এবং বিশেষ করে এর মধ্যে প্রতিবেশী রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ আছে কিনা সেটিও আমরা জানার চেষ্টা করব। পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে এই দেশকে আনস্টেবল সিচুয়েশন নেওয়ার জন্য, এই দেশকে ধ্বংস করতে যেটুকু তিনি বাকি রেখেছেন সেটি পূর্ণ করার জন্য নতুনভাবে এই ফ্যাসিস্ট দলকে নিয়ে তিনি মাঠে নামতে চান। ৭২-এর সংবিধান আওয়ামী লীগের সংবিধান নয়, বরং আওয়ামী লীগ কাটাছেড়া করে এর অঙ্গহানি ঘটিয়েছে বলে নতুন করে সংবিধান লেখা হোক বা সংশোধন করা হোক, এই ব্যাপারে সিদ্ধান্ত দেশের জনগণ নেবে বলেও জানান হাফিজ। ৭২-এর সংবিধান চমৎকার একটি সংবিধান, এটি আওয়ামী লীগের সংবিধান নয়। একটি গ্রুপ বলেছেন যে ৭২ সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে। তারা ছুঁড়ে ফেলার কারা? সংবিধান সংশোধন করার একমাত্র অধিকার রাখে একটি স্বাধীন পার্লামেন্ট, নিরপেক্ষভাবে নির্বাচিত একটি পার্লামেন্ট। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আরেক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেন, যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত কেটে যাবে সংকট। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।